তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনুরাধা। আমার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম বলতে প্রথমে তো দেখতেই পেলে কত মাছ, একদম মাছের হাট বসে গেছে। এগুলো সবই জ্যান্ত মাছ। পাশে একটা পুকুর মারা হয়েছিল, ওখান থেকে মাছ এগুলো উঠেছে। একটা শোল মাছ উঠেছিল প্রায় 3 কেজি 4 কেজি। দেখলেই ভয় লাগবে, বিশাল বড় বড় শোল। আমরা যেহেতু শোল মাছ খুব একটা খাই না, তাই আমরা এই মাছগুলো কিনেছি। আরও কই মাছ ছিল, লাঠা মাছ ছিল, অনেক কিছু ছিল। তো আমরা জিওল আর মাগুরটা কিনেছি। কই মাছটা এমনি কয়েকটা দিয়েছেন ওনারা। তো মাছ নিতে গিয়ে বা মাছ ধরা দেখতে গিয়ে আমার রান্নার 12টা বেজে গেছে। যখন আসি দেখি বেলা 12টা প্রায় হয়ে গেছে। আর আজকে রান্নায় মোচা করব ভেবেছিলাম। এদিকে দেরিও হয়ে গেছে আর মোচা বানাতে সময়ও যায়। এই মোচাটা না আমার এক ছাত্রীর বাড়ি থেকে দিয়ে গেছিলো, রেখে দিলে গরমে না নষ্ট হয়ে যাবে, তাই দেরি হলেও বানিয়ে ফেললাম। আর আমার না মোচাটাকে চিংড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে, তবে ঝোলের মশলা দিয়ে নয়। চিংড়ি দিয়ে আলু, বেগুন, ডাঁটা আর একটু জিরে আর একটুখানি সাদা সরিষা বাটা দিয়ে রান্না করি। ওটা খুব একটা রিচও হয় না আর খেতে বেশ ভালো লাগে, আর গরমের সময় তো বেশ ভালো লাগে। তোমরা কারা কারা মোচা ভালোবাসো আর মোচার কোন রেসিপিটা ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। ছোটোবেলায় যখন মোচা রান্না হতো কত স্বাদ বুঝতাম না, কিন্তু বড় হতে এগুলো বেশ ভালোবাসি। শুধু মোচা কেন বলবো, অনেক রকমই জিনিস ছিল যেটা আমি ছোটোবেলায় খুব একটা পছন্দ করতাম না, কিন্তু বড় হতে তার স্বাদ বোঝার পরে আমি কিন্তু খাই। বিভিন্ন রকম পাতা বাটা বলো, বিভিন্ন রকম সবজি বলো, এইসব আর কি। ও আর একটা কথা, এই মোচা ছাড়ানো থেকে মনে পড়ে গেল, ছোটোবেলায় না যখন এগুলো ছাড়ানো হতো, যে অংশটা ফেলে দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে খুব খেলতাম। ছোটোবেলার যে ছোটো ছোটো স্মৃতিগুলো কখনো একা একা বসলে খুব মনে পড়ে, জানো তো। ওদিকে আমার ভাতও হয়ে এসছে, ভাতটা গড়িয়ে নেব। তারপর ডাল সেদ্ধ করে রেখেছি, একটু টক ডাল করব। গরমে না টক ডাল করলে বেশ ভালো লাগে। আর একটু ফলাই মাছ আছে, ফলাই মাছের ভাজা করব। এই সময় ফলাই মাছ, জ্যান্ত মাছ এগুলো খাওয়া নাকি খুব ভালো। তো আমরা খেলে কি হবে, ছেলেটা খেতে পারি না, ওটা একটা মনে দুঃখ থাকে। যে মাছগুলো কিনে নিয়ে এলাম সে মাছগুলো আর আজকে রান্না করলাম না, কারণ ওগুলো রান্না করতে গেলে বানাতে গেলে অনেকটাই সময় হয়ে যাবে। তাই ওগুলো তো জলে দিয়ে রাখা যেতে পারে জিয়ে বাড়িতে, তো ওইভাবে রেখেই দিয়েছিলাম। তারপর রান্নাবান্না শেষ করে ছোটোদের একটা ক্লাসের ভিডিও বানিয়ে পাঠাতে হতো, ওই তালের ভিডিও আর কি, ওটাই বানিয়ে ফেললাম, দিয়ে গ্রুপে পোস্ট করলাম। কারণ ছোটরা তো ওরা দেখে যায় ঠিক, মনেও রাখতে পারে না। মারাও বলেন যে আপনি একটু পোস্ট করে দেবেন, তো সেটা করে দিলাম। তারপর চলে এলাম ছাদে। এত রোদ, আমি ক্লাস শুরু করেছি প্রায় 4:30, তখনও যেরকম মনে হচ্ছে ছাদে থাকা যাচ্ছে না, এতটাই গরম লাগছে। তাও 2 দিন হলো টেম্পারেচারটা একটুখানি কম, নাহলে তো গত সপ্তাহে ভীষণ গরম ছিল। এই যে শনিবারের ক্লাসটা শেষ হতে হতে প্রায় 8টা 8:30 হয়ে যায়। আর যেহেতু পরীক্ষা আসছে নাচের, তাই একটু সময়টাও বেশি লাগে। আজকে আসি জানো তো, আবার পরে আমার জীবনের নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।